ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঝাপসা ছিল ঢাকার আকাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি অনেক ফ্লাইট। বাধ্য হয়ে কলকাতায় অবতরণ করে 3টি ফ্লাইট। স্পষ্টভাবে ঢাকার রানওয়ে দেখতে না পাওয়ায় বিমানবন্দরে অবতরণই করতে পারেননি 6টি ফ্লাইট। এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে 3টি ফ্লাইট, আর 3টি অবতরণ করে সিলেট বিমানবন্দরে। 2 ফেব্রুয়ারি রবিবার মধ্যরাত 2:30 থেকে 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা পর্যন্ত চলে এই অবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল 9টার পর তারা ঢাকায় অবতরণ করে। এছাড়া ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত প্রায় 16টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এমিরেট এয়ারলাইন্স, গালফ এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, ড্রুক এয়ার সহ আরও বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে 3টিকে। তবে সকাল 10টার পর থেকে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে। জানুয়ারির শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।